নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদম নতুন ধরনের একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এটাকে পিঠাও বলে থাকে। এই কেকটা এতটাই জালিদার হয় যে একদম মৌচাকের মতো দেখতে হয়, তাই এটাকে সবাই মৌচাক কেক বা পিঠা বলে। এই কেকটা বানানো যেমন সহজ, খেতেও দুর্দান্ত হয়। কিভাবে খুব সহজে এই মৌচাক পিঠা বা কেকটা আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এই মৌচাক পিঠা বা কেকটা তৈরি করার জন্য প্রথমে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য একটা সসপ্যানের মধ্যে আমি একটা বাটি মেপে 1.5 বাটি চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তার জন্য উনানের আঁচটাকে একদম লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। যদি হাই ফ্লেমে দিয়ে আমরা এই ক্যারামেলটা তৈরি করি তাহলে এই ক্যারামেলটা তেতো হয়ে যাবে, কেক বা এই পিঠেটা খেতেও তেতো লাগবে। তাই একদম লো আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখুন খুব ভালো করে ক্যারামেলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যে বাটি মেপে 1.5 বাটি চিনি নিয়েছি সেই বাটি মেপেই আমি 1.5 বাটি গরম জল এখানে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে, যেহেতু ক্যারামেলটাও গরম আর জলটাও গরম, তাই ছিটকে এসে অঘটন ঘটতে পারে। তাই অল্প অল্প করে জল দিতে হবে। তারপরে খুব ভালো করে ক্যারামেলের সাথে জলটাকে মিশিয়ে নিয়ে সামান্য একটু বলক আসলেই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। চিনির ক্যারামেলটা আমার ওইদিকে রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি একটা বাটির মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এইখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো কিংবা 3টে ডিমও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি 4 থেকে 5 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আর এই কনডেন্স মিল্কটাকে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তারপরে খুব ভালো করে কনডেন্স মিল্ক আর ডিমটাকে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই, মোটামুটি খুব ভালো করে একটু মিশে গেলেই হবে। এখন এখানে আমি দেখুন শুকনো উপকরণগুলোকে একটুখানি চেলে নিচ্ছি। তার জন্য একটা ছাঁকনির মধ্যে ছোট একটা বাটি মেপে 1 বাটি ময়দা, আপনারা আটাও ব্যবহার করতে পারেন, আর 1 বাটি সাবুদানার আটা ব্যবহার করেছি। সাথে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ একসাথে চেলে নিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সাবুদানার আটাটাকে ঘরেই তৈরি করে নিয়েছি। সাবুদানাগুলোকে খুব ভালো করে একটুখানি শুকনো খোলায় টেলে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম একটু শক্ত মতো হয়েছে। এখন আগে থেকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা আমি দিয়ে দিচ্ছি। সবটা একবারে দিইনি, অল্প পরিমাণে দিয়ে কিছুটা রেখে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে বাকি যে ক্যারামেলটা ছিল সেটাকেও ঢেলে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন একটা কাপ মেপে আমি 1 কাপ মতো সাদা তেল ব্যবহার করেছি। এখন তেলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলটাকে দিয়ে একটু সময় করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশে যায়। এখন একটা সসপ্যানের মধ্যে আগে থেকে বাটার পেপার আমি দিয়ে রেখেছিলাম তলায়। তারপরে এখানে একটা ছাঁকনির সাহায্যে আমি ব্যাটারটাকে একটুখানি সেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম দলা ভাব না থাকে। দেখুন ব্যাটারটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি বেক করে নেব। তার জন্য উনানে একটা প্রথমে চাটু বসিয়ে দিয়েছি, তার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের উপরে এই সসপ্যানটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা ছাড়া এই কেকটাকে বেক করে নিতে হবে মিডিয়াম টু লো আছে। দেখুন মোটামুটি আধা ঘন্টা আমি বেক করে নেওয়ার পরে কেকটা ঠিক এরকম হয়েছে, আর 40 মিনিট পরে ঠিক এরকম হয়েছে, আর 1 ঘন্টা পরে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। আর কেকটা ভেতরে হয়েছে কিনা তার জন্য একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। কাঠিটা দেখুন একদম পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পরে কেকটাকে কাটতে হবে। গরম অবস্থায় কেকটা কাটলে ভেঙে যাবে, কারণ কেকটা ভীষণই নরম আর সফট হয়েছে। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডটাকে কেটে এখন কেকটাকে উল্টে খুব সাবধানে আমি বের করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম করে খুব সাবধানে কেকটাকে আমি এইখানে বের করে নিয়েছি। আর কেকের তলার দিকটা দেখুন হালকা একটু পোড়া লেগে গেছে, ওতে কোনো সমস্যা নেই।
আর কেকটা কতটা নরম আর সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে। এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কেকটা কাটার পরে কতটা জালিদার হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। একদম মৌচাকের যে জালি জালি ভাব থাকে ঠিক সেই রকমই মনে হচ্ছে। আপনারাও খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই মৌচাক কেক বা পিঠাটাকে একদম সহজ উপায়ে। কেমন লাগলো আজকে আমার এই মৌচাক পিঠা বা কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।